রহমান রহিম। এটা হচ্ছে লইট্টা শুটকি। এই লইট্টা শুটকিগুলো ছোট ছোট সাইজের। তো আমি আজকে এই লইট্টা শুটকিগুলোকে পিস পিস করে কাটবো, কেটে তারপরে রান্না করব। আসুন দেখা যাক। প্রথমত আমি এই শুটকিগুলোকে এই যে কাট করে নিয়েছি। কাটিং করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি, এই দুটো উপকরণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেল দিয়েছি কড়াইতে। এখন আমি রসুন কুচিগুলোকে দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, এগুলো আমি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি আমার শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো একটু সাইজে ছোট, তবে অনেক ঘ্রাণ এবং সাদা 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 শুটকিটা হয় কি খেতে অনেক টেস্টি হয় এবং মজাদার। আরেকটা হাঁড়িতে আবার গাছ আলু দিয়ে জাউ রান্না করেছি। গাছ আলুটা যেমন ভিটামিন এ, এটা শীতের দিনে সকালে খেতে খুবই ভালো লাগে। লবণ দিয়ে রান্না, আপনারাও ট্রাই করবেন। গরম ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠানো খাবারটা ফুদিয়ে ফুদিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেক সুন্দর হয়েছে কালারটা এবং দেখতেও সুন্দর। আমি আর একটু ঝোল কমাবো, ঝোল কমালেই রান্নাটা শেষ হয়ে যাবে। একটু এই শুটকিটা হচ্ছে কি একটু ভুনা শুটকি, তো দেখা যায় কি এটাকে একটু মানে শুকাইলেই ভালো লাগে, তবে শুটকিটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। আমি আবার শুটকিটাকে আলগা করে টেলে নেই না, কাঁচা শুটকিটাকেই কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্নাটা শেষ করি। কে কে আমার মতো এরকম কাঁচা শুটকিটাই রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এগুলোকে ভাজি, তবে মাঝে মধ্যে। আমার কাছে কাঁচাটার ঘ্রাণটা খুব ভালো লাগে এবং নরম থাকে। আর ভাজলে হয় কি একটু ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণ আসে, ওটা আলাদা একটা সেন্ট, আর এটা হচ্ছে আলাদা সেন্ট। আজকে এই শুটকির তরকারিটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়। আর হচ্ছে নিয়েছি কিছু গাছ আলু। গাছ আলু নিয়ে তো আপনাদের সাথে অনেক আলোচনাই করলাম। তো গাছ আলু যে সেদ্ধ করেছি ঝুলে, ওটাও খাবো। একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি। এই তো আমার সেই গাছ আলুগুলো দেখেন, লবণ দিয়ে সেদ্ধ করেছি। একটু শক্ত শক্ত লাগে দেখতে, খেতে কিন্তু বেশ। আমার কাছে তো খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লবণ দিয়ে সেদ্ধ করা আলুটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।